বিসমিল্লাহির রহমানির রহিম। 16 এপ্রিল 2025 হিন্দি একটা সিনেমা ছিল, খুব জনপ্রিয় একটা সিনেমা ছিল, বহুত বড় খিলাড়ি, সম্ভবত নামটা এরকম। তো বাংলাদেশে যদি এই মুহূর্তে রাজনীতিতে সবচেয়ে বড় খেলোয়াড়কে এক কথায় বলা যাবে, ডক্টর ইউনূস সাহেব হলেন সবচেয়ে বড় খেলোয়াড়, তিনি সবচেয়ে বড় খিলাড়ি। বিএনপির সাথে আজকে কি হবে, আলোচনা কি হবে, যারা রাজনীতিতে খোঁজখবর রাখেন তারা জানেন যে আজকেও বিএনপি যাবে, চা খাবে, গলায় কার্ড ঝুলিয়ে তারা ডক্টর ইউনূসের পাশে বসবে, এরপরে সাংবাদিকের সামনে এসে যে কথাগুলো বলবে, এরা রাজনীতিতে যারা টুকটাক খোঁজখবর রাখে তারা জানে। ডক্টর ইউনূস সেই স্বভাবতই ভিজা কাঁথা গায়ে দিয়ে ঘুমালে যা হয় সেই রকম ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনটা হবে। এখন জুন মাসটা হলো বর্ষা মৌসুম, আগামী জুন মাসে নির্বাচন হবে কি না এটা নিয়েও একটা সন্দেহ। তবে সরকারের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সাহেব যেহেতু বলেছেন যে জুনের পরে আর যাওয়ার সময় নেই, সেহেতু এটাকে আমরা সত্য ধরে নিতে হবে যে জুনের মধ্যে নির্বাচন হবে। এবং বিএনপি আজকের পরে আমি মনে করি যে আর ডক্টর ইউনূস সাহেবের সাথে নির্বাচনের রোডম্যাপ নিয়ে আর কথা বলার কোনো দরকার নেই। বিএনপির এখন যে কাজ, সেই কাজটা হলো বিএনপির যেসব জায়গায় জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ডে দল সংস্কার করা দরকার বা দল পুনর্গঠন করা দরকার, বিএনপিকে এখন সেদিকে মন দিতে হবে। আমি মনে করি অন্তত যে তার দলটাকে সংগঠিত করতে হবে, দলটাকে শক্তিশালী করতে হবে। নির্বাচন নিয়ে আর ফাড়াফাড়িও করার দরকার নাই, আর কোনো কথা বলারও দরকার নেই। ডক্টর ইউনূস যা বলেছে তাই, এটার থেকে আর ডক্টর ইউনূসকে সরানো যাবে না। তবে হ্যাঁ, অবস্থা যা বুঝলাম যে ডক্টর ইউনূস সাহেবই পরবর্তী রাষ্ট্রপতি হবেন। একটা সময় বিচারপতি শাহাবুদ্দিন সাহেবকে শেখ হাসিনা জোর করে রাষ্ট্রপতি করেছিলেন, যদিও শেখ হাসিনার কথা মতো তিনি চলেননি, শেখ হাসিনার সব কথা তিনি শুনেননি। তো অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যে ডক্টর ইউনূস সাহেবই পরবর্তী রাষ্ট্রপতি হবেন। এখন এই যে এখন যে আলোচনাটা চলছে, এটাতে স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছে যে আর এটা নিয়ে আপনারা কেউ আমার দরবারে আসবেন না, আমি যা বলার বলে দিয়েছি। আগামী জুন, সর্বোচ্চ আগামী জুন। এখন এই যে সর্বোচ্চ জুন পর্যন্ত বলল, বিএনপি আর রাজপথে আন্দোলন যে পূর্বে এটারও কোনো আর প্রয়োজন নাই, সেটাতে পানি ঢেলে দিয়েছে ডক্টর ইউনূস সাহেব। কারণ এখন যদি ডক্টর ইউনূস সাহেব সাথে আজকে বিএনপি বের হয়ে যদি অন্য কোনো রিয়্যাক্ট বা অন্য কোনো প্রতিক্রিয়া দেখাতেন, তাহলে কিন্তু রাজনীতির ভাষাও তো একরকম। কিন্তু আমাদের বিএনপির মহাসচিব সাহেবের যে বডি ল্যাঙ্গুয়েজ, কথার ধরন, এতে বোঝা যাচ্ছে যে বিএনপি সন্তুষ্ট। ধরে নিতে হবে যে বিএনপি সন্তুষ্ট, তবে ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা হলে বিএনপি সবচেয়ে বেশি খুশি হতো। এখন দেখার পালা, এখানে আবার জামাত ইসলামী বলল যে তারা রমজানের আগেই নির্বাচনটা চান, অর্থাৎ ডিসেম্বরের মধ্যে নির্বাচন চান বা ডিসেম্বরের পরে। এখন জামাত ইসলামের তো নিবন্ধনই নেই, তাহলে সে কীভাবে ভোটটা করবে? এটাই হলো সবচেয়ে রহস্যের একটা বিষয়। তাদের দলের তো কোনো নিবন্ধনই নেই, তাহলে তারা ভোটটা কীভাবে করবে? আমি যেটা মনে করি যে বিএনপিরও উচিত যে সরকারকে বলা যেন জামাত ইসলামের নিবন্ধনটা ফিরিয়ে দেয়, তাহলে ভোটের মাঠে জামাত ভোট করার একটা সুযোগ পাবে এবং ভোট পেছানোর কোনো অজুহাত যেন জামাত আনুষ্ঠানিকভাবে আর পেছানোর কথা বলার যেন কোনো সুযোগ না পায়। নাহলে দেখা যাবে যে ডিসেম্বরের পরে যদি জামাতের নিবন্ধন দেয়, তখন জামাত বলবে যে না, আমরা আরও 2 মাস পিছাই দেন, আমরা এই মাত্র নিবন্ধন পেয়েছি, আমরা আমাদের সাধারণ মানুষের সাথে, কর্মীদের সাথে আমরা যোগাযোগ করতে পারিনি। এই অজুহাতটা জামাতকে তুলতে পারে। তাই আমি মনে করি যে বিএনপির উচিত এই মুহূর্তে জামাতের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার জন্য সরকারের কাছে, যে এখন বর্তমান যে অন্তর্বর্তী সরকার আছে তাদের কাছে আহ্বান করা, তাহলে কিন্তু জামাতও নির্বাচনে চলে আসবে। আর অন্যান্য যে ইসলামিক দলগুলো আছে তাদের তো নিবন্ধন আছে, কোনো সমস্যা নেই। তো সর্বশেষ যে কথা বলতেছিলাম যে এত ঢাক ঢোল পেটানো হলো, কিন্তু সেই বক্তব্য একটাই, ডিসেম্বর থেকে সর্বোচ্চ 2026 সালের জুন, অর্থাৎ আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। ডক্টর ইউনূস সেই তার পুরনো ভঙ্গিতে স্বভাবসুলভ হাসি মাখা মুখে বিএনপি নেতাদেরকে আপ্যায়ন করেছে এবং এই তার বক্তব্য বা তার সরকারের বক্তব্য বলে দিয়েছেন। তো এই কথাই বলতে চাচ্ছিলাম এই কারণে যে আসলে ডক্টর ইউনূস একজন বড় খেলোয়াড়। আপনি যেদিক থেকে বল মারেন না কেন, তার কাছে গেলে সে বল ধরে ফেলবে, কিংবা সে ওই বলকে যে নেট বা গোল পোস্টের বাইরে পাঠিয়ে দিবে। আপনি যে কর্নার থেকে এখন বল করবেন, সব বল সে ধরবে বা গোল পোস্টের বাইরে পাঠিয়ে দিবে। এই জন্য বললাম যে ডক্টর ইউনূস হলো এই যুগের সবচেয়ে বড় খেলোয়াড়। ধন্যবাদ।